আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। অবশেষে খোঁজ পাওয়া গেল ওবায়দুল কাদেরের। কোথায় আছেন তিনি? বাংলাদেশে যে সোশ্যাল মিডিয়ায় যদি আপনি ঢুকেন তাহলে কোনটা গুজব আর কোনটা সত্য এটা আসলে বিচার বিবেচনা করাটাই আসলে মহা মুশকিল। এখন অনেকেই বলতে পারেন যে আপনারা সোশ্যাল মিডিয়ার কথা কেন শুনতেছেন? আরে ইলেকট্রিক মিডিয়া যেগুলো জাতীয় দৈনিকগুলোর মধ্যেও আসলে অনেক গুজব দেখা যায়। আবার পরবর্তীতে বলা হয় যে আমরা এই জাতীয় কোনো সংবাদ প্রচার করিনি, আমাদের নাম টাইটেল ব্যবহার করে আসলে এগুলো করা হয়েছে। এই জাতীয় সংবাদ কিন্তু দেখা যায়। আবার গত কয়েকদিন আগে দেখলাম যে শেখ হাসিনাকে নিয়ে একটা গুজব ছড়িয়েছে যে শেখ হাসিনা এখন ধূমপান করছেন, মানে একবারে ধূমপান করার একটা ছবি দিয়ে আসলে পুরো এই সোশ্যাল মিডিয়ায় আসলে ছেড়ে দেওয়া হয়েছে। মানে কোনটা সঠিক এবং কোনটা ব্যাঠিক আসলে এটা নির্ণয় করাও অসম্ভব। এছাড়াও আবার কয়েকদিন আগে শুনলাম যে শেখ হাসিনা কি বাংলাদেশে আছেন নাকি ভারতে আছেন, এটা নিয়েও আসলে একটা নানা রকম সন্দেহ। সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেন একটা তথ্য দিয়েছেন যে ওবায়দুল কাদের বাংলাদেশে আছেন। এখন ওবায়দুল কাদের বাংলাদেশে আছেন, কোথায় আছেন, কিভাবে আছেন সেটা কিন্তু তিনি উল্লেখ করেননি। তিনি শুধু তথ্য দিয়েছেন যে ওবায়দুল কাদের বাংলাদেশে আছেন। এখন সাংবাদিক ইলিয়াস হোসেনকে আসলে সবাই অন্যান্য চ্যানেলের মতো মনে করে না, কারণ মনে করে যে সাংবাদিক ইলিয়াস হোসেন যেটা বলে এটা সত্য। এখন আমিও আসলে সেটা মনে করতে চাই। যেমন ইলিয়াস হোসেন বিভিন্ন সময় বিভিন্ন যেসব তথ্যগুলো দিয়েছেন সেগুলো পরবর্তীতে সঠিক মনে হয়েছে, বা অনেক ঘটনা কিন্তু সঠিক বলে প্রমাণিত হয়েছে। এখন সাংবাদিক ইলিয়াস হোসেন যে তথ্যটা দিলেন তিনি আসলে কিসের ভিত্তিতে দিলেন আমি বুঝলাম না। আমার জানার মতে যদি সাংবাদিক ইলিয়াস হোসেনের কাছে যদি এরকম তথ্য থাকতো যে ওবায়দুল কাদের বাংলাদেশে আছে এবং অমুক জায়গায় আছে, নিশ্চিত এই ইলিয়াস হোসেনের সোর্সের মাধ্যমে সেই বাসাকে ঘেরাও করে এই ইলিয়াস হোসেনের বাহিনীরা কিন্তু ওবায়দুল কাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসতো। আমি এটা নিশ্চিত। তাহলে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ইলিয়াস হোসেন সন্দেহ করছে বা সে ধারণার বশবর্তী হয়ে কিন্তু কথাটা বলছে। এখন ধারণা দিয়ে আসলে সব কিছু বলা আসলে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের মতো লোকের জন্য আসলে কতটা সম্মানের সেটাই আমার প্রশ্ন। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।